তো এবার একটা অর্ধগোলক সংক্রান্ত সমস্যা নিয়ে দেখা যাবে। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি বাদ লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, অর্থাৎ যদি ছবিটা আঁকি আমরা, তোমরা বাটি নিশ্চয়ই দেখেছো সকলেই। এই কি বলেছে, 127.27 বর্গ সেমি বাদ লেগেছে, অর্থাৎ এইখানে বলে দিয়েছে এই বক্রতলের ক্ষেত্রফলটা 127.27 বর্গ সেমি। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে না, আমি যদি এই বাটির মুখটা বৃত্তাকার, সেই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর ধরে নিই, আমাকে নির্ণয় করতে হবে 2r, কারণ ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে ওই গোলাকৃতি বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেওয়া। ধরি বাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর, যেহেতু একক সেমিতে আছে তাহলে আর সেমি ধরে নেব। বাটি তৈরি করতে এত বর্গ সেমি বাদ লেগেছে, তার মানে আগেই বললাম এটা গোলকটার বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, কারণ বাটির উপরের অংশটা ফাঁকা, তাহলে ওই তলটার ক্ষেত্রফল নিশ্চয়ই নিয়ে দেওয়া নেই। তাহলে বাটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে, পূর্ণ গোলকের যা ক্ষেত্রফল তার অর্ধেক হবে, অর্থাৎ 2πr² বর্গ সেমি। এইবার প্রশ্নানুসারে এটাই সমান 127.27 বর্গ সেমি। তাহলে লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো 2πr সমান 127.27 বা 2 গুণিত পায়ের মান বসাবো 22/7 গুণিত আর সমান, এটাকে পূর্ণ ভেঙে নাও, পূর্ণ ভেঙে নিলে পাবো আমরা 891/7। এবার কি করব, আমাকে আর সমান নির্ণয় করতে হবে, তাহলে আর সমান লিখব ইন্টু, তাহলে সমীকরণের নিয়ম অনুযায়ী কি হবে, ডিভাইডেড বাই 2 আসবে, আর কি আসবে 22/7 আসবে, সেটা উল্টে গিয়ে 7 উপরে উঠে আসবে। এবার কাটাকাটি করো, সাথে সাথে কাটলাম, 891 সাথে 22 কাটো 11 দিয়ে 2, এটা হবে 8 1, সরি এটা r² ছিল, বেশ। তাহলে r² সমান আমরা কত পাবো, 81 ডিভাইডেড বাই 2 গুণিত 2 মানে 4, বা r সমান, তাহলে এটার বর্গমূল হবে ডিভাইডেড বাই 4। বর্গমূল করো, তাহলে ভগ্নাংশের বর্গমূল আমরা কি জানি, লবের আলাদা বর্গমূল, হরের আলাদা বর্গমূল হবে। তাহলে লবের যদি বর্গমূল করি কত হবে, 81 বর্গমূল 9, আর 4-এর বর্গমূল হবে 2, তাহলে আমরা আর সমান কত পেলাম, 9/2 এত সেমি। তাহলে এই বাটির আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়েছি, আমাকে নির্ণয় করতে হবে কি, ব্যাস সমান কি জানি 2 গুণিত ব্যাসার্ধ। তাহলে অতএব, আচ্ছা পাশে করছি এখানে,
অতএব বাটিটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2 গুণিত ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেয়েছি? 9/2 এত সেমি, 2 2 কাটো, 9 সেমি। এটাই উত্তর হবে। তাহলে আরেকবার বলে দিই, আমাদের কি বলা ছিল সমস্যাতে? অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে পাত লেগেছে মানে বাটি মানে তার বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদেরকে। কি করেছি? প্রথমে বাটিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিয়েছি 8 সেমি। তারপর বাটির বক্রতলের ক্ষেত্রফল নিয়েছি। বক্রতলের ক্ষেত্রফল সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফল জানি 4πr²। তাহলে তার অর্ধেক 2πr² বর্গ সেমি। তাহলে এই 2πr² বর্গ সেমি মানেই আমার 127.2 বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে 2πr² সমান যেটা দেওয়া ছিল সেটা, এটাকে পূর্ণ ভেঙেছি আর এখানে পায়ের মানটা বসিয়েছি। এইবার r² সমান নির্ণয় করেছি। r সমান পেয়েছি 9/2, যেটা বাটিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমাকে নির্ণয় করতে হবে কি? বাটিটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বাটিটির ব্যাসের দৈর্ঘ্য সমান, আমরা জানি 2 গুণিত ব্যাস সমান 2 গুণিত ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম 9 সেমি। এবার আমরা আরেক ধরনের সমস্যা নিয়ে একটু আলোচনা করি। এই ধরনের সমস্যা পরীক্ষাতেও থাকে যে একটা বিশেষ ঘনবস্তু দিয়ে দিল, বলে দিল ওই বিশেষ ঘনবস্তুতে যে পদার্থ আছে সেটা গলিয়ে আর একটা অন্য কোনো ঘনবস্তু দিয়ে দেবে যে ওই ধরনের ঘনবস্তু কয়টা তৈরি করা যাবে হিসাব করো। তো এখানে আমাদের সমস্যাটা হচ্ছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে আমাদের কাছে একটা বড় গোলক আছে, সেই গোলকে যতটা পদার্থ আছে সেই পদার্থটা দিয়ে ছোট ছোট গুলি তৈরি করতে হবে। তাহলে কতগুলো গুলি পাবো সেটা এখন হিসাব করতে হবে। তাহলে পুরো ব্যাপারটাতে আমাদের দেখো, যতগুলোই গুলি পায় না কেন সেই সংখ্যক গুলির যে আয়তন হবে, মানে ওই গুলি তৈরি করতে গিয়ে যতটা পদার্থটা লেগেছে সেই পদার্থটা কোথা থেকে পেয়েছি না, আগের যে বড় গোলকটা ছিল সেই বড় গোলক থেকে। আর গুলির আকৃতিও গোলক আকার, মানে গোলকের আকৃতি। তাহলে একটা বড় গোলকের যে পরিমাণ পদার্থ ছিল, অর্থাৎ বড় গোলকটার যে আয়তন, সেই আয়তনটার সমান কি হবে না, ছোট 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 যে গুলিগুলো পেয়েছি তাদের আয়তনের সমষ্টির সঙ্গে সমান হবে। সমস্যাটা এই জায়গাটাতে আমাদেরকে এইভাবে সমাধানটা করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি ছিল? একটা বড় গোলক ছিল যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 8 সেমি। এইবার এই বড় গোলককে গলিয়ে কি করা হয়েছে? ছোট ছোট গুলি তৈরি করা হয়েছে। এখন কতগুলো গুলি তৈরি হয়েছে সেটা আমরা জানি না, এবং এই প্রত্যেকটা ছোট ছোট গুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 1 সেমি। প্রত্যেকটা ক্ষেত্রে তাই 1 সেমি। তাহলে ব্যাপারটা কি না, এই বড় গোলকের মধ্যে যতটা পদার্থ আছে, অর্থাৎ বড় গোলকের যে আয়তন সমান এই প্রত্যেকটা ছোট গোলকের আয়তনের সমষ্টির সমান হবে। তাহলে এই দুটো অংশ আমরা যদি সমান করে দিই, এখান থেকেই পেয়ে যাব যে কতগুলো গুলি আমরা পেয়েছি। আমরা ধরে নেব যে প্রথমে এক সংখ্যক গুলি পাওয়া গিয়েছে। তাহলে ধরে নিই এক্সটি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আয়তন কত আমরা নির্ণয় করে নিই। তাহলে বড় গোলক লিখছি, বড় গোলকের আয়তনের সূত্রটা 4/3 পাই r³ ঘন সেমি, যেহেতু সেমিতে আছে, সমান মানগুলো বসিয়ে দাও।
4/3 পায়ের মান বসাও 22/7 গুণিত 8 সমান 8, এক্ষেত্রে এত ঘনসেমি। একটি গুলির আয়তন নির্ণয় করে এবার। একটি গুলির আয়তন, কেন একটি গুলির আয়তন নির্ণয় করব না, এই বড় গোলকের আয়তন সমান কি ছোট গুলির আয়তন, তাহলে এক সংখ্যক গুলি আছে, অর্থাৎ এক সংখ্যক টোটাল গুলির আয়তন আমাকে বের করতে হবে। তাহলে আগে একটি গুলির আয়তন বের করে নেব। একটি গুলির আয়তন সমান কি হবে, একইভাবে 4/3 পাই আর কিউ ঘনসেমি। এক্ষেত্রে 4/3 পায়ের মান 22/7 আর এর মানের ক্ষেত্রে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলে দিয়েছে, সমান 22/7 ঘনসেমি হবে, কারণ একের ঘন একই হবে, একের সঙ্গে গুণ করলে এই রাশিটাই পাবো। তাহলে এবার এক্সটি গুলির আয়তন কত হবে, তাহলে একটা গুলির আয়তন যদি এটা হয় এক্সটি, তাহলে এটাকে সঙ্গে এক্স গুণ করে দেবো, দিলে পেয়ে যাব। তাহলে এক্স গুণিত 4/3 গুণিত 22/7 ঘনসেমি। তাহলে এখন এই এক্সটি গুলির যা আয়তন, অর্থাৎ এই ছোট গুলিগুলোর যা মোট আয়তন, সেই আয়তনটা সমান কি বড় গোলকটার আয়তন, তাহলে আমরা ওই আয়তনটা সমান করে দেব। তাহলে প্রশ্নানুসারে এক্স গুণিত 4/3 গুণিত 22/7 সমান বড় গোলকের আয়তন 4/3 গুণিত 22/7 গুণিত 8 কিউ, বা এক সমান 4/3 গুণিত 22/7 গুণিত 8 কিউ, নিচে এটা চলে যাবে 4/3 গুণিত 22/7, 22/7 কেটে দাও, 4/3 কেটে দাও, কি থাকবে আমার 8 কিউব, 8 কিউব নির্ণয় করো, 28 64 512। তাহলে কতগুলো গুলি পাবো, 512টি গুলি পাবো। তাহলে লিখে নেব অতএব 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 512টি গুলি তৈরি করা যাবে। তাহলে আমাদেরকে যে কাজটা, যেখানে যে অংশটা বুঝতে হবে যে আমাকে বড় গোলকটা গলিয়ে যেহেতু ছোট গুলিগুলো তৈরি করা হয়েছে এবং পদার্থটা কোথা থেকে পেয়েছি, বড় গোলকটা থেকেই পেয়েছি, তাহলে বড় গোলকের যে আয়তন পাবো ছোট গোলকগুলোর মোট আয়তনটা সেটাই হবে। এই ধরনের আরও যদি কোনো সমস্যা থাকে তোমরা ঠিক এইভাবে সমাধান করতে পারবে। এখন গোলক সংক্রান্ত আরও কয়েকটা সমস্যা দেখে নেওয়া যাক। প্রথম সমস্যা, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। এখানে দেখো 2r আছে আর এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, অর্থাৎ এই ধরনের সমস্যাটা যদি চটপট করতে যাই ভুল হয়ে যেতে পারে যে 2r মানে আমরা ভেবে নেবো ব্যাস, তাকে আবার ব্যাসার্ধ করে আয়তন যদি নির্ণয় করতে চাই সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে বলেই দিয়েছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাই 2r, তাহলে আমাকে ব্যাসার্ধটা 2r হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে প্রথম সমস্যার ক্ষেত্রে কি হবে, প্রথম সমস্যা 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। তাহলে নিরেট গোলকের আয়তন সমান ফর্মুলাটা ব্যবহার করো, 4/3 পাই, এখানে r মানে 2r এর হোল কিউব, এত ঘন একক, সমান 4/3
পায়ের মান পাই রেখে দিলাম, এইটার ঘন করলে কি পাবো, 2 এর ঘন হবে 8, তাহলে 8 আর আর কিউ গুণ করে দাও, 4 8 32, 32 এর 3 পাই আর কিউ ঘন একক হয়ে গেল। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম 32 এর 3 পাই আর কিউ ঘন একক। আচ্ছা, এবার 2 নম্বর সমস্যাটা দেখো। কি বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। নিরেট অর্ধগোলক তার মানে এই অর্ধগোলক 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তার মানে এর ব্যাসার্ধটা হচ্ছে 7 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের সমগ্র তল মানে আমাকে দুটো তলের কথা কল্পনা করতে হবে, একটা কি এই যে বক্রতলটা আর একটা উপরের এই অংশ সমতলটা। আর আমরা আগেই সূত্রে জেনেছিলাম যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার, কারণ এই অর্ধেক বক্রতলটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর এই সমতলটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, তাহলে অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কয়ার, আর হচ্ছে 7 এত বর্গ সেমি সমান 3 পাই মান বসিয়ে দাও, 22 এর 7, 7 এর স্কয়ার মানে 7 গুণিত 7 লিখলাম, 7 7 কেটে গেল, তাহলে 3 গুণিত 22 গুণিত 7 বর্গ সেমি সমান 66, 6 7 2। এত বর্গ সেমি। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা গেল অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার আমরা তৃতীয় প্রবলেমটা দেখব। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে নিরেট গোলক, এই কি বলেছে, এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল, সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল তার আয়তনের সাংখ্যমানের 3 গুণ। তাহলে আমরা ধরে নেব এই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক। বেশ, এবার আমাকে কি করতে হবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল
সমান কি হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr² বর্গ একক, যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r। আচ্ছা, গোলকটির আর কি দরকার? আয়তন। গোলকটির আয়তন সমান, গোলকের আয়তন জানি 4/3 পাই r³ ঘন একক হবে এখানে যেহেতু আয়তন। এবার প্রশ্ন কি বলেছে? যে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এই অংশটা, এইটা 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান, অর্থাৎ এইটা 3 গুণের সঙ্গে সমান। তাহলে প্রশ্নানুসারে 3 গুণিত 4/3 পাই r³ এটা 3 গুণ নিলাম, সমান কি? বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এখানে 3 কেটে গেল, আমার কি করে রইল? 4πr³ সমান 4πr², বা r³ সমান কত হবে? 4πr² ডিভাইডেড বাই 4π, 4 কাটো, পাই কাটো, শুধু r² করে থাকবে। তাহলে আমরা এখন লিখতে পারি r³ বাই r² সমান 1। r²টা r³ দিয়ে r³ নিচে চলে গেল, অর্থাৎ r² দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এখানে কি করে থাকবে? 1। এবার সূচকের নিয়ম অনুযায়ী কত হবে? সূচকের নিয়ম অনুযায়ী এটা হবে r সমান 1। আরটা আমরা কি ধরেছিলাম? আরটা ধরেছিলাম গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখানে আমাকে নির্ণয় করতে বলেছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 1 সেমি। আচ্ছা, এখানে কিছু বলে দেয়নি, তার মানে 1 একক। হলো। তাহলে গোলক সম্পর্কে আমাদের গোলকের সূত্রগুলো, অর্থাৎ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয়ের, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, আয়তন নির্ণয়ের সূত্র, গোলক থেকে অর্ধগোলক, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এবং অর্ধগোলকের আয়তনের নির্ণয়ের সূত্রগুলো জানলাম। আর কি জানলাম? গোলক যদি ফাঁপা হয় তাহলে কিভাবে তার আয়তন নির্ণয় করব, অর্ধগোলকের ক্ষেত্রেও জেনেছি। আর কি করলাম? গোলকের বিভিন্ন সমস্যা কয়েকটা দেখে নিলাম। এইবার তোমরা কি করবে? তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে কোষে দেখি, অর্থাৎ এটা অধ্যায় 12 অধ্যায়ের কোষে দেখিতে যাবে, ওখানকার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। ওখান থেকেই এই সমস্যাগুলো যেগুলো সমাধান করলাম ওখানে আছে, অর্থাৎ কিছু সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবে, বাকিগুলো তোমরা এবার চেষ্টা করবে।